পা দোকানটার উপরে আছে আর মাথাটা নামো দিকে আছে। আমরা হাঁটছি পা নামাতে মাথা উপরে, কিন্তু নবীজি কিছু লোককে দেখছেন মাথাটা নামাতে এরকম ভাবে লটকে আছে। যেমন আমরা মুরগি কিনতে যাই, আমরা যখন দোকানে মুরগি কিনতে যাই, দোকানে মুরগি কিনতে গিয়ে পা দোকানটাকে সুন্দর করে বাঁধে আমরা যে মোটর সাইকেলের বাম্পার থাকে বাম্পারে লটকে দিই, মাথাটা তলে হয়ে যায়, পা দোকান উপরে হয়ে যায়। এই মতো নবীজি কিছু লোককে দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওপর দিকে পা বেঁধে আর নামো দিকে মাথা দিয়ে লটকা আছে। আর শুধু লটকা নাই, চাকু দিয়ে, মিহিন দিয়ে, এরকম ধরনের কোন জিনিস দিয়ে তাদের এই জিভাকে, মুখ গলাকে, ঠোঁট গলাকে ছেড়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে এবং তত্তর 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 করে রক্ত বইছে। মানুষ যখন জানোয়ারকে জবাই করে, জবাই করার পর যেমন রক্ত বহে, ওরে সুবহানাল্লাহ, মানুষের যেমন মুখ ভেঙে যায়, মানুষের যখন দাঁত ভেঙে যায়, মুখে যেমন রক্ত বহে, এই মতো নবী আমার দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই লোকগুলোর মুখে রক্ত বইছে আর বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলা দেখার পর নবী আমার দুজন ফেরেশতাকে বলছেন, হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল রে ফেরেশতা, এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে এরকম ভাবে শাস্তি দেয়। এই আমার নওজওয়ানেরা, মায়েরা, খালারা শুনেন। এবার ওই ফেরেশতারা বলছেন, নবী গো, এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মারা গেছে, এরা দুনিয়ার ভেতরে রোজা রাখেনি, এরা রমজান মাসকে পেয়েছিল, রোজার মাসকে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে বরবাদ করেছিল, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দিতে থাকবে। তাইলে শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, হাজি মাওলানা মেলা জায়গা থেকে ফোন আছে, রোজার হালাতে মাওলানা যদি আমার ভুল হয়ে যায়, কেমন ভুল? বিবির সাথে মিলামিশা করে নিলাম, রোজার হালাতে মানা ছিল, বিবি সামনে ঘুরছে, নিজের মনটাকে থামতে পারলাম না, এবার তার সাথে সহবাস হয়ে গেল, এবার কি করবো যে মাওলানা? রোজা হবে না, হবে না, কি গুনাহ হলো? এই মশলাগুলো আমাদের জানা দরকার। মানুষ তো ভুল হইতে পারে, এতে কোন রকমের অসন্ত নেই, ভুল হইতে পারে। তাহলে এই হালাতে কি করতে হবে? একটা সাহিয়াতে শুনেন, নবীজি আমার বসে আছে একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী গুনাহ হয়েছে, দৌড়াতে 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 নবীর দরবারে হাজির। আমাদের মতন নয়, গুনাহ হলে তো থাম না রে, লুকিয়ে লুকিয়ে থাম, ঘরে বসে বসে খায় না, ভুল হইল দৌড়াতে লাগলেন। কেন? আল্লাহর ডর ছিল তার ভেতরে। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীকে বলছেন কি জানেন? আল্লাহ নবী, ওয়াকাতু আলা ইমরাতি, হে আল্লাহ নবী, আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির উপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে, রোজার অবস্থায় বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো, নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো, কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোন রকমের গুনাহ নাই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর, আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আবার বললেন,
হ্যাঁ আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো, যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার 1 নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন, তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। দেখে মাহল